সঙ্গে সঙ্গে হয়েছে একটি ফল আর হয়েছে একটি ফুল। এই ফল ফুল নিয়ে আমি কি করি? না না, এই মুহূর্তে আমার বোন নাতর ওদেরকে আমি স্মরণ করি। নাত দিদি, ওরে সখী নাত, উষা অনিরুদ্ধ অগ্নিমাঝে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে হয়েছে একটি ফল আর হয়েছে একটি ফুল। এই ফল ফুল নিয়ে আমি কি করি না তো? দিদি গো, ফলটি নিয়ে চলে যাও রানী সনকার ভবনে। ফলের পরিবর্তে হবে একটি পুত্র, তাই নাম রাখতে বলবে দুর্লভ লক্ষিন্দর দিদি। আরে ফুলটি না তো? ফুলটি নিয়ে চলে যাও রানী অমলার ভবনে। ফুলের পরিবর্তে হবে একটি কন্যা, তার নাম রাখতে বলে বেহুলা সুন্দরী দিদি। বেশ না তো বেশ, কিন্তু না তো আমি সনকার ভবনে কেমন বেশি যাব? তুমি যাবে করথাল ঠুকতে ঠুকতে গণক ঠাকুরের রূপে দিদি, আর অমলার ভবনে ভিখারির বেশে দিদি। বেশ না তো বেশ, না তোর কথা মতো যাবো মর্ত ধামে। সর্বপ্রথমে সনকার ভবনে ওই গণকের বেশ ধারণ করে সন্তুষ্ট হয়ে পুরস্কার দিয়েছে, তাই বলছি মা গো, ওনের যেন মনস্কামনা পূর্ণ হয়। আর ওই দিদি একটি গান শোনাতে বলেছে, তাই আমি অন্য কোনো গান গাইবো না, আমার দলের নামে আমি একটা গান গিয়ে যাব। আজি প্রণামী জানাই মা মনসা, সকলে ভক্ত শ্রোতার পায়। গানের মাঝে খোকনে বাবু এবং তার সম্প্রদায়। গানের মাঝে খোকন বাবু এবং তার সম্প্রদায়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। প্রণামী জানাই মা মনসা, সকলে ভক্ত শ্রোতারি পায়। প্রণামী জানাই মা মনসা, সকলে ভক্ত শ্রোতারি পায়। গানের মাঝে খোকনে বাবু এবং তার সম্প্রদায়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। প্রণামী জানাই মা মনসা। টিম ম্যানেজার তপন বাবু করে অভিনয়। অসুবিধা না ভিখারি বাজিয়ে তালে সুর বেলায়। টিম ম্যানেজার তপন বাবু করে অভিনয়। অসুবিধা না ভিখারি বাজিয়ে তালে সুর বেলায়। তবলা বাজাই খোকন বাবু ডিম ব্যান্ড বাজায়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। প্রণামী
ভালো মনে হয় না? আমার সখী বোন নাদু বলেছে দিদি তুমি গণৎকার বেশি যাবে। তাহলে আমি একটা মেয়ে ছেলে থেকে বেটা ছেলের উপর নিয়েছি। আমার ভালো মানিয়েছে, মানিয়েছে। হ্যাঁ কিরম দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে। এইবার আমি চলে যাব সোজা জয় যদু নন্দন শ্রীমধু সুদন পাহাড়ের কর্তা বাবাজি জয় যদু নন্দন শ্রীমধু সুদন পাহাড়ের কর্তা বাবাজি জয় যদু নন্দন। সকালে বেলায় উঠে তিলক বাটি খেয়েছে, সকালে বেলায় উঠে তিলক বাটি খেয়েছে। মুখ দিছি আজ বুঝতে পারেন করুতল নিয়ে আমি বেরিয়েছি জয় যদু নন্দন শ্রীমধু সুদন পাহাড়ের কর্তা বাবাজি জয় যদু। মাছ মাংস খাই না পাতে দিলে তুই না, মাছ মাংস খাই না পাতে দিলে তুই না। সত্যি করে বলতে আজকের এই জামাই ষষ্ঠীর দিনে তো কত জোরে মাংস নিয়ে আমার দাদা দাদি করতেছে। আমি বলে আমি খাই না, এই বাইরে কি মানুষ আমি খাই না। আরে মুরগির ঠ্যাং খেতে ভালোবাসি জয় যদু পাহাড়ের কর্তা বাবাজি জয় যদু মধুসূদন পাহাড়ের কর্তা বাবাজি। ও মাগু এখানে আমার গুণের কথা বলতেছে, আমার তো যেতে হবে। ও মাগু আমি কে তোমরা আমার চিনতে পেরেছো? এই যে মুখ দিন লুকোচ্ছে কেন, কিরম হাসি দেখো। লুকলে হবে? কে বলে দেন, কে বলে দেন? আমি গণৎকার আর অতি চমৎকার, আমার মতো গণ কে আছে? ঠিক বলি আমি গণৎকার অতি চমৎকার, আমার মতো গণ কে আছে? আমি গণৎকার। আকাশের তারা যমুনার পারি গণনা করিয়া সবই বলতে পারি। আকাশের তারা যমুনার পারি গণনা করিয়া সবই বলতে পারি। আমি গণৎকার অতি চমৎকার, আমার মতো গণৎ সবাই আছে আর। আমি গণৎকার অতি চমৎকার, আমার মতো গণৎ সবাই আছে আর। আমি আমি এত করে বলছি এই সে কই রে, ওর বারবার আলু নিব না আর জ্বালানো ধরতো। হ্যাঁ দেখছো দেখছো কি করতে দেখছো। হ্যাঁ মাগো এতক্ষণ ধরে আমি কে তাহলে ভুল বললাম? আমি গণৎকারের কথা বললাম। তোমাদের দিন সব ভালো যাচ্ছে, তোমরা কেউ হাত দেখাবে না, হাত দেখাবে না। দিন ভালো যাচ্ছে, এই দেখে ওনার দিন খুব ভালো যাচ্ছে, ওই জন্যই তোমরা খুব হাসি খুশি। আর ওই ঠাকুমাটা বসে আছে, ও ঠাকুমা তোমার এত মন খারাপ কেন? হ্যাঁ হাত দেখাবে? আরে হাত দেখাবে গো, তোমরা হাত দেখাবে গো, হাত দেখাতে ভালো পারি, হাত দেখাবে গো, হাত দেখাবে গো, তোমরা হাত দেখাবে গো, হাত দেখাতে ভালো পারি, হাত দেখাবে গো। হাত দেখাবে গো, তোমরা হাত দেখাবে গো, হাত দেখাতে ভালো পারি, হাত দেখাবে গো। তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। কোন দিকে বললে সারা দিচ্ছে? এই পাড়াতে ওই পাড়া চলে যাবো, তাড়াতাড়ি এসো। হাত দেখাবে গো, তোমরা হাত দেখাবে গো, হাত দেখাতে ভালো পারি, হাত দেখাবে গো, হাত দেখাবে গো। তুমি কোন দিকে? এই তো এইদিকে। এই, 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 আমার পিছন দিকে বলো।
বলো বলো কি বলছিলে? তুমি একটু আগে কি বলে হাঁকা কি করছিলে গো? ও আমি কি বলে হাঁকাকি করছিলাম? হ্যাঁ। আমি বলছিলাম যে কে হাত দেখাবে গো, ও, কে হাত তাহলে দেখাবে? আমাদের বাড়িতে চললো না। তোমাদের বাড়ি? তোমাদের বাড়িটা কোন দিকে গো? ওই যদুর দেখতে পাচ্ছ, হ্যাঁ। ওটাই হলো রাজবাড়ি গো। ওইটা যাবো না যাবো না, চলো না। মহারাজা বাড়ি আছে, যাবো না যাবো না, তাতে তোমার কি? এই যাবো না যাবো না, মহারাজা বাড়ি আছে, যাবো না এই যাবো না। দাঁড়াও। আমাদের মহারাজ বাড়ি আছে, তাতে তোমার কি যায় আসে? ও বাবা, তোমাদের মহারাজার কথা আর বলুন বাবা গো, ওর হাতে এত বড় হ্যান্ডতালা বাড়ি, মানুষের দোষণ নাই দেখবে, যাত্রার যখন তখন ধরে মাথায় আমি বলি শোনো, আমাদের মহারাজ হ্যাঁ। 12 বছরের জন্য বাণিজ্য করতে গেছে গো। ও বাবা, তোমাদের মহারাজ 12 বছর জন্য বাণিজ্য করতে গেছে, তাতে কি হয়েছে? ও বাবা, তোমাদের মহারাজা দেখে ভয় করে। আর চলো। যাবো গো যাবো গো, চলো না। মহারাজা বাড়ি নেই, যাবো গো যাবো বেশ, গো, তাহলে চলো। এই যাবো গো মহারাজা বাড়ি নেই, যাবো গো যাবো গো, যাবো গো যাবো গো, যাবো গো যাবো গো। তাই তো দাসিকনি সকালবেলা গিয়েছে জল আনতে, এখনো পর্যন্ত আসছে না। কোথায় যে গেল? মা, এই তো আমি এখানে। তুমি এসেছো? হে মা। এত দেরি হলো কেন দাসি? কদিন ধরে দেখছি তোমার মনটা ভীষণ খারাপ মা। তার প্রত্যেকটা গণক ঠাকুর যে ছিল, তাকে ডেকে বাইরে দাঁড় করে রেখেছি মা। তুমি বাইরে কেন দাঁড় করে রেখেছো মা? ওকে ভিতরে রাখো। বেশ, বলি ও গণক ঠাকুর ভিতরে এসো। এই যাই গো এই যাই, সুস্বাগতম সুস্বাগতম, হে সচি নন্দন, সুস্বাগতম সুস্বাগতম, হে সচি নন্দন, সুস্বাগতম সুস্বাগতম, হে সচি নন্দন। স্বাগতম সুস্বাগতম, হে সচি নন্দন, সুস্বাগতম সুস্বাগতম, হে সচি নন্দন। সুস্বাগতম। কি হয়? আমি বলি শোনো, বল। এটাই হলো রাজবাড়ি, এটাই হলো ওই রাজবাড়ি। হলো রানী। এইটাই রানীমা? হ্যাঁ। নমস্কার নমস্কার গণৎকার। হ্যাঁ, নমস্কার রানীমা, নমস্কার। হ্যাঁ, বসুন, এই রাজ সিংহাসনেই বসুন। এটাই রাজ সিংহাসন, এখানে বসবো। বাবা, কত উঁচু পাহাড়ে ঠিক আছে, বসে বসো। ঠিক আছে, এই বসি। এরকম ভাবে বসতে নিয়ে ও ভদ্র ভাবে। আচ্ছা ঠিক আছে, কি বলবে তো? ঠিক আছে, ভালো করে দেখবে। হ্যাঁ, ঠিক আছে, বললো। আমার দিনটা খুবই খারাপ যাচ্ছে, আচ্ছা, ঘুমিয়ে ঘুমিয়ে কাল স্বপ্ন দেখছি। কি বলতো তো? দাও দাও, দেখি হাতটা দেখে গোনা পড়া করে বলে। ঠাকুমা, ও ঠাকুমা, তোমার বাড়ির ছেলে বেটা মুকুর আছে? কেন? এনে গাড়াম করে আমার মাথায় ও গণক ঠাকুর, কি হয়েছে কি? না না, সকালবেলা অমঙ্গলের ছাড়, আরে কি হয়েছে? একটা মেয়ে ছেলে ফট করে টান হাতটা বাড়িয়ে দিল। তুমি একটু বলে দিতে পারছো না? বলে দিতে হবে, হ্যাঁ, বলে দিতে হবে। ঠিক আছে, দেখো। শোনো মা, রানীমা, মেয়ে ছেলে বাম হাত দেখা মা। ঠিক আছে, ভুলে গেছিলাম না। কি সুন্দর চক্র করতে হাতটা দে বাবা দিয়ে। লাগছে তো। আস্তে করে দিচ্ছি। দাসী, মা, আমার থুতু দিচ্ছি না। ও গণক ঠাকুর হাতে ধুতে দিচ্ছ কেন? না না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কান্নারে কুচুরে মোড়ার মধ্যে দিয়ে সত্য জনে যদি মিথ্যা বলি, রানীমা টিমটিমের মাথা খাবে। ও গণক ঠাকুর, আমাদের রানীমাই ও সময় টিমটিমের মাথা খেতে যাবে কেন? ও দাসী, এটা আমার গোড়া পড়া ছন্দ, তারপরে তো লাগবে ধন্দ। ধন্য লাগাতে আমরা ভালো করে দেখো। ঠিক আছে, দেখছি। ঠিক আছে, দেখো। ভালো করে দেখো। এই
দেখি এই দেখি বাবা 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 চোখ নইলে কি হবে জানো? এরকম হাত করে দিন দেখি না গো, কি সুন্দর ফসা হাত চোখ চোখ করতেছে। আর লাগছে না, তো। ঠিক আছে, হ্যাঁ হবে ছেলে রবি না, আরে 12 বছরে বেশি বাঁচবে না। মা কে বলে কি? আমি দেখছি। বলি ও গণক ঠাকুর, আমাদের মহারাজ তো 12 বছরের জন্য বাণিজ্য করতে গেছে, তা কেমন ভাবে হবে গো? ও বাবা তো মহারাজকে তো ঠিকই আছে, আমি তো আছি। মা এই মুহূর্তে কারাগারে বন্দি করো। বেশ, বলি ও গণক ঠাকুর এদিকে এসো। আরে এসো। আমি বলি কি শুনো, আকি বা কি না বলে একটু সোজাভাবে বলো তো দেখি। তুমি যেভাবে বলতো আমি মনে করি এবার আমার বন্দি কারাগার। ঠিক আছে দেখো। শোনো, আমি একটা কথা বলি শোনো, এই আমার জন্য নয়, আমার ঠাকুরের উপর হবে। আগে বলবি তো। তোমরা যেভাবে ছোটাছুটি করছো, ঠাকুরের বড়ি হবি? হ্যাঁ শোনো রানীমা, বলো। আমি তোমায় একটা অদৃশ্য ফল দেব, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এই ধরুন রানীমা, এটা ধরো। হ্যাঁ, এই ফলটি, হ্যাঁ। এই ফলটি গঙ্গা জল দিয়ে ভালো করে ধৌত করে আর এইখানে মরিচ দিয়ে পেস্টন করে ঋতুর পঞ্চম মুখে তুমি ভক্ষণ করবে মা। করিলি? তোমার গর্ভে একটা ফুটফুটে সন্তান, ওই সন্তান যখন জন্মগ্রহণ করবে ওর একটা নাম রাখবে দুর্লভ লক্ষিন্দর। খুব ভালো নাম, ঠিক আছে। খুব ভালো নাম বাবা। বলছিলাম তুমি পাওনা গন্ডা নিবি না? না রানীমা না, আমি পাওনা গন্ডা নেব না। কবে নিবি? তোমার এই পুত্র যখন বড় হবে এই রাজপ্রাসাদের মধ্যে গলি গলি কুড়ি 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 কুড়ি, তখন আমি ঝুলা ভর্তি করে নিয়ে চললাম। ও গণক ঠাকুর, হ্যাঁ। পাওনা গন্ত নেবি না? তাহলে বিদায় হও। যাচ্ছি ঠিক আছে যাও। যাচ্ছি, ওরম করছে কেন? ও রানীমা, এইটা কে গো? এটা আমার দাসী। এটা তোমার দাসী? হ্যাঁ। ঠিক জানো তাল পাতার বাঁশি। এই! এ দাসী, এই ফলটি বেষ্টন করবি তুই, আর তুই যখন এই শিলে বেষ্টন করে যখন রানীমার দিবি, আর যে অবশিষ্টটুকু ওই শিলে গায়ে লেগে থাকবি, কি হবে? ওইটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আর তুই একটু খাস। কেন? তোর যদি আধখানা হয়, দাসী, এই দৈবকে কি বলেছি জানিস? বলে গেছে? এই ফলটি দিয়ে গেছে বলে গেছি, ভালো করে ঋতুর পঞ্চম দিনে গঙ্গা জল দিয়ে ধৌত করে ফেলে দিয়ে আর এইখানে মরিচ দিয়ে বেষ্টন করে রেখে দাও। তুমি আমার খাইয়ে দিবি, তাহলে আমি স্নান করে আসছি। তুমি ফলটি বেষ্টন করে রাখো। এসো। দাসী, হয়ে গেছে। আমার স্নান হয়ে গেছি, তাহলে দি আমাকে খাইয়ে দেবা। আচ্ছা বলতে পারিস দাসী, কোন ঠাকুর দুষ্টুমি করি না? কেন মা, গোপাল ঠাকুর মোটে দুষ্টুমি করে না। গোপাল ঠাকুর মোটে দুষ্টুমি করি না, আর যদি করি তুই সাবাল দিবি, আমাকে খাইয়ে দি। বড় করে হাঁকুর দে মা। তাহলে দি। ও মা দিচ্ছি। দাসী, দৈব বলেছে ওরে হাতে গনায়, ওরে দাসী তাই এলা গো আজ শুনিয়ে। ঠিক আছে বলো। ওরে আমার ঘরে ভেজাল মহল হবে, ওরে দুর্লভ লক্ষিন্দর রে দৈব বলেছে হাত বানায়ে দাসী তাই এলাম আজ শুনিয়ে। আমার ঘরে ভেজাল মহল হবে, দুর্লভ লক্ষিন্দর রে দৈব। ঠিক আমার কাছে বলে যাও মা। এ মা। ওই কি বলবে এইসব মায়েরা, কি বলবে এইসব বাবারা, ও গালে হাত দিয়ে ভাবিছে। বুড়ি বয়সে কথাগুলো সবাই বলবে মা। তুমি আমার কাছে বলে বসি। মা। আজ একটা
মাস পারে রে ও আমার ঠিক বলে যাও মা। দাসী মাগো আজ পঞ্চ মাস গেল রে দাসী ছয় মাস আদি পারে রে ছয় মাস গেল রে দাসী সাত মাস আদি পারে রে ও আমার বলো মা। আজ সাত মাস পরে রে দাসী সাথে খাওয়ার কথা জাগে রে মা! ও আমার দাসী দাসী কি হয়েছে? আমি 7 মাস পরে আমি খাবো হাতে কি হয়েছে? আমি কিছু হয়নি আমি সাথে খাবো ও মা, যা বলেছিল চার মুটতে বলো না। কিন্তু এই কেন? বুড়ি বয়সে যদি সাথে খাও, এসব মায়েরা দেখলে কি বলবে কি? যা বলে বলুক আমার খেতে ইচ্ছে হয়েছে আমি খাবো ঠিক আছে বলো। আমি বলে যাই তাহলে তুই শোন আজ ও আমার দাসী রে ওরে দাসী বলি মা তোমারে কি বলো? আজ কত ঈশা দেখতে ইচ্ছা মাগো, ওরে হয় ঈশা নকার অন্তরে ওই আমার দাসী রে বলি মা তোমারে কত ঈশা দেখতে ইচ্ছা হয় ঈশা নকার অন্তরে ওই আমার দাসী রে ওরে ট্যাংরা মাছ তিন শিরে তাতে দিবি বেগুনি চিড়ি ভালো করে রাধি দাসী শস্য বার্না দিয়া রে আর তারা মাছ তেহাতে তাতে দিবি বেগুনি চিড়ি ভালো করে রাধি দাসী পয়সা আমি খাবো রে আমার ভেটকি মাছ রাজ্য ভালা তাতে দিবি কাঁচা কলা ভালো করে রাধি দাসী পয়সা আমি খাবো রে আমার মোটা মোটা কচুরি ডাটা তাতে দিবি পাটনা ডাটা ভালো করে রাধি দাসী পয়সা আমি খাবো রে আমার চাঁদা মাছ গুলে গুলে তাতে দিবি তেঁতুল গুলে ভালো করে রাধি দাসী পয়সা আমি খাবো রে ঠিক আছে। এনে দিবি তো আবার ট্যাংরা মাছ ঘুরে ঘুরে তাতে দিবি কলা ভালো করে রাধি দাসী পয়সা আমি খাবো রে ওই আমার দাসী রে বলি মা তোমারে ভালো করে রাধি দাসী পয়সা আমি খাবো রে ওই আমার দাসী রে দাসী বাজারে করে ফিরে আসার সময় না আমার বাপের বাড়িতে একটু পাঠিয়ে দিস তো মা একটু পুরনো আচার আনতি কিসের আচার? তেঁতুলি কি হবে? আমি খাবো আহাহাহাহা। ঠিক আছে তুই ঠিক আছে, পাঠিয়ে তুমি দিস এসো। সবাই কিছু জোগাড় করে আমাকে ডাকবি আমি সে সাথ খাবো বেশ এসো মা। তাই তো, দাড়ি কোথায় আছে আমি জানি না। একবার দেখে দেখি দাড়ি কোথায়। বলে এই দাড়ি আহাহা, কোথায় রে? আমি পুঁইশা বাগানে বসে আছি। পুঁই শাক বাগানে কি করছিস? পুঁইশা বাগানে দেখি না প্রচুর ছাগলের খাচ্ছে। পুঁই শাক বাগানে বসে আছি, কচু ছাগলের খাচ্ছে। হ্যাঁ বাবা, আমি বলি শোন, হ্যাঁ। যে যার পরে খাওয়ার দরকার নেই তুই তাড়াতাড়ি আয়। ঠিক আছে যাচ্ছি রে। আধারে হারিয়ে গেছি আহাহাহা। তবুও বেঁচে আছি। তুই আয় আজকে। আমার কপালে আছে কি আমি বলে দেবো আয়। জানা লিখেছে নিয়ম।